একজন মুসলিম ঘরের পরিবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, আল্লাহর প্রতি যখন ঈমান আনবে, এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত বেনামাজি হতে পারে না। ঈমান কি? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার গিন্নি অর্থাৎ আপনার স্ত্রী বলল মিষ্টি খাওয়াও, এখন ফ্রিজে করে কাগজে লিখে দিচ্ছি রসগোল্লা, কাগজে লেখা রসগোল্লা, নিচে লেখা চানাচুর, তারপরে লেখা আছে কোলা, এইভাবে 18টা আইটেম লেখে একটা চামচ দিয়া মেহমানের সামনে দিচ্ছি। এখন আপনারা বলেন মিষ্টির স্বাদ, চানাচুরের স্বাদ, কলার স্বাদ ওইখানে পাওয়া যাবে? ওইখানে তো পাওয়া যাবে না, কারণ কাগজে লেখা, লিপলেটে লেখা রসগোল্লা, লিপলেটে লেখা চানাচুর, লিপলেটে লেখা কোলা, এইভাবে 18টা আইটেম, কিন্তু সেখানে তো স্বাদ পাওয়া যাবে না। এটা এক প্রকার। এবার দুই প্রকার আসেন, পাশের টেবিলে আবার আরেকটা ফ্রিজে সরাসরি রসগোল্লা, কোলা, 18 আইটেম খাবার দিয়েছে, সেখানে একটা চামচও দিয়েছে। এখন আপনি আমি দুইটা চামচে যদি একটার পর একটা ঢুকেই, অরিজিনাল যেটাতে রসগোল্লা আছে ওইটা স্বাদ পাওয়া যাবে, আর যেটাতে রসগোল্লা নাই কাগজে লিপলেটে লেখা সেটা স্বাদ পাওয়া যাবে না। ও মুসলমান, যারা মুখে মুখে মুসলমান, আল্লাহকে সিজদা করে না, তাদের জীবনটা লিপলেটে লেখা মুসলমান। এদের লেখাটা, এদের জীবনটা হলো লিপলেটে লেখা মুসলমান। আর যারা অরিজিনাল মুসলমান তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এখানে একটা আলোচনা, ফেরেশতারা আরশের কাছে যাইয়া আরশের পা ধরে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা তোমরা কাঁদো কেন? ফেরেশতারা কিছু কয় না, খালি কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করলেন, ফেরেশতারা তোমরা কাঁদো কেন? আরশের চেয়ার ধরে, আমার এই আরশ ধরে তোমরা কাঁদো কেন? ফেরেশতারা এবার বলে, আল্লাহ তো জানি সব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন, ফেরেশতারা তোমরা কাঁদো কেন? একটু মনোযোগ। ফেরেশতারা এবার বলে, রাব্বুল আলামিন, আমরা যদি শেষ জামানার পয়গাম্বার ফেরেশতা না হইয়া নবীর উম্মত হইতাম, সুবহানাল্লাহ, আমরা ফেরেশতা না হইয়া যদি নবীর উম্মত হতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ সিজদা দিতাম, 50 রাকাত নামাজের সওয়াব পাইতাম। একটা লাইলাতুল কদর রাত্রি জাগতাম, 1000 বছর রাত্রি সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিত, আমি পাইতাম। সুবহানাল্লাহ। আমরা কেন নবীর উম্মত হয় নাই? আমরা কেন ফেরেশতা হয়েছি? নিজের বিবেককে আত্মসমালোচনা করি। মুসলমান ফেরেশতা আরশ ধরে যাইয়া কান্দেছে, আমরা নবীর উম্মত কেন হইলাম না? আর নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি জোরে বলেন, ঠিক কিনা? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। ফেরেশতারা কান্না করেন, আল্লাহ, আমরা যদি নবীর উম্মত হতাম, চুল হতে চিকন হবে, হীরা হতে ধার, মোরা বান্দা গুনাহগার, কেমনে হবে ফুলসিরাত পার? ফুলসিরাতের শুরুতেই ফেরেশতারা কান্না করবে, আমরা যদি নবীর উম্মত হতাম, তাহলে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে যাইতাম, ওপারে জান্নাত, হাসতে হাসতে আমরা আল্লাহর জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, রাব্বুল আলামিন, আমরা যদি নবীর উম্মত হতাম, তাহলে হাউজে কাউসারের পানি পাইতাম। আমরা যদি নবীর উম্মত হতাম, তাহলে বিনা খোসার ফল এবং হুর গেলমান সুন্দর রেশমি কাপড়, সোনা গহনা জান্নাতে পাইতাম। আমরা কেন নবীর উম্মত হলাম না? ও কপাল পোড়া মুসলমান, আজ আমরা নবীর উম্মত হইয়া নামাজ পড়ি না। কি যেন বলেন, ঠিক কিনা? ফেরেশতারা দোয়া করে, লাস্ট ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যদি নবীর উম্মত হতাম, নাজিলকৃত কিতাব পড়তাম, কতই না সওয়াব হতো। কিন্তু কপাল পোড়া জাতি, নবীর উম্মত হইয়া নামাজ পড়ি না, এর উপর কোনো বয়ান পৃথিবীতে আর নাই। কি জোরে বলেন, ঠিক কিনা? আমরা যদি নবীর উম্মত হতাম, তাহলে ও মালাইকাতিহি, ফেরেশতারা এইভাবে দোয়া করতে থাকবে বাবা, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না। এরপরে আসছে ওয়া কুতুবিহি, আমরা কিতাবের প্রতি ঈমান আনলাম। আজ বাংলাদেশের 90% মুসলমানের দেশে এইবার দেখা যাবে কিতাবের উপর মুসলমান কতটুকু ঈমান আনে। কিন্তু আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে একই আওয়াজ। 3 দলকে দেখলাম, লাস্ট ফিনিশিং 4th দলকে দেখবো। আল্লাহ বিজয় দান করুক, সকলে বলে আমিন। সবার একই আওয়াজ,
আমরা আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জামাত দেখলাম, জাসদ দেখলাম, মাসদ দেখলাম, জাকপা দেখলাম, সব দেখলাম। আমরা এবার দেখতে চাই আল্লাহর কালামকে সংসদে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে সংসদে দেখতে চাই। আল্লাহ নিয়ে যাবেও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে যাবেও। কারণ 100 বছর পর পর চেঞ্জ হয়, 50 বছর পর পর চেঞ্জ হয়। যখন গোটা দেশ পাপে জর্জরিত হয়ে যায়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঝলক তড়িৎ গতি জ্বালিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আরবের মাটিতে, ভূখণ্ডে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল এবং বড় বড় কাফের লিডাররা মদের লাইসেন্স প্রকাশ্যে দেওয়া শুরু করলো, জেনা বেবিচার প্রকাশ্যে দেওয়া শুরু করলো। এরপরে পুরুষে পুরুষে জেনা প্রকাশ্যে শুরু করলো, নারীয়ে নারীয়ে জেনা প্রকাশ্যে শুরু করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পয়গাম্বর পাঠিয়ে দিল।